24শে জুলাই কলকাতায় ছাত্রছাত্রীদের ডাকে যে আন্দোলন হয়েছিল, সত্যি অবাক করার মতো। স্বাধীনতার পরে এই রকম আন্দোলন কলকাতার বুকে হয়েছে কি আমার জানা নেই। সত্যি বলতে, যখন এই সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সরকারের কারণে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তখন ছাত্রছাত্রীদের এরকম আন্দোলন সত্যি বলতে অভাবনীয় একটা আন্দোলন হয়েছে। এত ছাত্রছাত্রী উপস্থিত হবে আমরা ভাবতে পারিনি। কিন্তু সমস্যা একটাই, সরকার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন এটা খুব একটা নির্দিষ্ট ধর্মকে কেন্দ্র করে, যে এটা শুক্রবারের লোক 80% শুক্রবারের লোক। একটা আন্দোলনের জন্য কোনো ধর্ম দেখে আন্দোলন দাগিয়ে দেবেন আপনি মুখ্যমন্ত্রী, আপনাকে শ্রদ্ধা করি অবশ্যই, কিন্তু আপনি যে একটা আন্দোলনকে নির্দিষ্ট সম্প্রদায়ের আন্দোলন বলে চালিয়ে দিচ্ছেন। আজকে দিল্লি বুকে আপনি দেখেছেন হাজার হাজার স্টুডেন্টসরা যারা পথে নেমেছে, তারা কি সবাই 80% শুক্রবারের লোক? আজকে কলকাতার বুকে আন্দোলনে যারা উপস্থিত হয়েছেন হতে পারে, কিন্তু সেটা একেবারে হিন্দু মুসলিম খেলিয়ে দাগিয়ে দিয়ে সমাজকে বিভ্রান্ত করবেন, এটা তো ঠিক নয়। নিট দুর্নীতি হয়েছে, সেটা আপনি বিশ্বাস করুন বা নাই করুন, কিন্তু সরকার তো বিশ্বাস করেছে, মেনে নিয়েছে। ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিয়েছেন। আশা করি ভবিষ্যতে এমন দুর্নীতি কাণ্ড হবে না এবং সর্বভারতীয় সমস্ত পরীক্ষা সুষ্ঠুভাবে হবে, এটা আশা রাখি। তবে আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষার হাল, শিক্ষার অবস্থা খুবই খারাপ। এর জন্যও অবশ্যই ছাত্রছাত্রীদের মাঠে নামা উচিত। পুলিশ প্রশাসন বন্ধুরা অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু অনেক প্রশাসনকে আমরা দেখেছি ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করতে। এটা মোটেও কাম্য নয়। দেখুন, আপনার ছেলে, আপনার সন্তানও অপরাধের মধ্যে থাকতে পারে। আপনার সন্তান কি স্কুলে পড়ে না, কলেজে পড়ে না, পরীক্ষা দেবে না আগামী দিন? তাদের ভবিষ্যৎ তো সুনিশ্চিত করতে হবে। ভারতবর্ষে সত্যি বলতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ খুবই অন্ধকারের মধ্যে যাচ্ছে। আগামী দিন কী করবে? কর্মসংস্থানের সমস্যা, চাকরি সংক্রান্ত সমস্যা, এই সমস্ত সমস্যা যদি সরকার দূর না করতে পারে, তাহলে এখন ছাত্রছাত্রী পথে নেমেছে, আগামী দিন মানুষ নামবে। আমি কোনো ধর্মের পক্ষে নই, কোনো রাজনৈতিক দলের পক্ষে না। অন্যায় যেখানে হবে, সমস্যা হবে, সেটা বিশ্লেষণ করব, কথা বলবো। আগামী দিন যেখানেই অন্যায় হোক, ছাত্রছাত্রীদের উপরে লাঠিচার্জ করা এভাবে মোটেও পুলিশের উচিত হয়নি। দিল্লিতেও করা হয়েছে, কলকাতাও করা হয়েছে, এটা মোটেও কাম্য নয়। হ্যাঁ, তারা আমাদের দেশের ভবিষ্যৎ, ছাত্রছাত্রীরাই আমাদের দেশের ভবিষ্যৎকে আপনি নষ্ট করে দেবেন। অধিকার সংবিধান আপনাকে দেয়নি। আমি অবশ্যই বলবো, পুলিশ বন্ধুদেরকে শ্রদ্ধা করব। আপনারা সম্মানের জায়গায় আছেন, আপনারা মানুষের সাথে থাকুন। দেখুন, আজ যে পার্টি আছে সে পার্টি আগামীকাল চলে যেতে পারে, বদলাতে পারে। 15 বছরের সরকার বদলেছে, সুতরাং আগামী দিন যে এটাও বদলাবে না, এটা আপনারা কখনোই বলতে পারবেন না। সুতরাং নিরপেক্ষভাবে কাজ করুন, কোনো ধর্ম দেখে নয়, কোনো পার্টি দেখে নয়, রং দেখে নয়। ন্যায়
অন্যায় দেখে বিচার করুন। ধন্যবাদ।